এবং আপনি যে টাকা নিয়েছেন তার প্রমাণটা তো আছে, লেনদেন হয়েছে বিকাশে, সেটি প্রমাণ তারা বিকাশে যে টাকা নিয়েছেন সেই প্রমাণ আসলে তারা টাকা নিয়েছেন মোবাইল তারা চেক করছে যে তারা যে আর্থিক কিন্তু আমরা প্রমাণ করতে পারছি। সবগুলো তো প্রমাণ করা সম্ভব না, তাৎক্ষণিকভাবে এসে সবগুলো প্রমাণ করা সম্ভব না। তবে আমরা তাৎক্ষণিকভাবে যে সাইনটা ধরার, যে দুটি সাইন, সেটা আমরা ধরেছি। একই রকম স্টার মার্ক দেওয়া, যে বারকোডের উপর। এখন এটা কারা দেয়, কি কারণে দেয়, এটা ওনারাই জবাব দিবে। অনেক সমস্যা করে, প্রায় 3 থেকে 10 দিনের মধ্যে আপনার এনরোলমেন্ট প্রসেসটা ওকে হয়ে যাওয়ার কথা, কিন্তু এখানে আমি ফিঙ্গার দিছি, ছবি উঠছি 10 তারিখে, এখন 24 তারিখ 14 দিন হয়ে গেছে, তারপরে এনরোলমেন্ট প্রসেসে ছিল। তারপরে এখন আমি যখন আসছি তখন আমাকে দোতলায় যেতে বলছি, এডি স্যারের সাথে আমি কন্ট্যাক্ট করতে চাচ্ছি, ওনাদের হোয়াটসঅ্যাপ ইমেলে আমি কথা বলতে চাচ্ছি, কোনো রেসপন্স নেই। কয়েকবার করে ফোন করেও তাদেরকে পাওয়া যায়নি। আর আমি তো হয়তো সদরেতে আসছি, সমস্যা নেই, কিন্তু যারা সাথিয়া বা ঈশ্বরদী থেকে আসে তাদের তো অনেক সমস্যা হয়। তো সেক্ষেত্রে আসার পরে 3-4 বার উপরে যেতে হয়েছে, নিচে পাঠাইতে হচ্ছে। এনাদের একজনের কাছে গেলে পরে আরেকজনের কাছে যাও, আরেকজনের কাছে গেলে পরে আরেকজনের কাছে যাও, এভাবে যাওয়ার পরে যখন এনারা আসছে, যখন স্যাররা আসছে, তখন স্যারদের সহযোগিতার মাধ্যমে আমার এটা অ্যাপ্রুভ হয়েছে। ঠিক আছে, অ্যাপ্রুভ হওয়ার পরে 10 মিনিটের মধ্যে হয়ে গেছে। যেই কাজ করতে 3 দিন লাগে সেই কাজ ওনারা 14 দিন লাগাইছে, কিন্তু স্যাররা আসার পরে 10 মিনিটের মধ্যে এই কাজ সম্পূর্ণ হয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দালালের বক্তব্য থেকে আমি একটা কথা বলি, এই দালালের সাথে যে আমাদের অফিসের কোনো সংশ্লিষ্টতা নেই সেটা কিন্তু তার বক্তব্যে স্পষ্ট, কারণ সে বলছে তার মামলা আছে কিনা। পুলিশ রিপোর্ট বাদ যাওয়ার পর থেকে আমাদের কিন্তু কোনো প্রার্থীর মামলা আছে কি নাই সেটা নিয়ে কিন্তু পাসপোর্ট কোনো ধরনের বাধাগ্রস্ত হচ্ছে না। তাহলে দালাল কেন আপনাকে মামলার কথা জানতে চাইবে? এটা আসলে আপনাকে একটা, সে মেন্টালি আপনাকে একটা প্রেশারাইজড করে তা আপনার কাছ থেকে আর্থিক সুবিধা নিয়ে যাবে। এখন যেহেতু পুলিশ রিপোর্ট নেই, মামলার তো কোনো ধরনের অব্লিগেশনই নেই, আপনি মামলা থাকলেও পাসপোর্ট পাবেন, কারণ সেটা আমি জাস্টিফাই করতে পারছি না। আমরা পুলিশে কোনো রিপোর্ট পাঠাচ্ছি না, পুলিশ আমাদেরকে কোনো ধরনের রিপোর্ট দিচ্ছে না। আপনি শুধু এনআইডি এবং জন্ম নিবন্ধন থাকলে পাসপোর্ট হয়ে যাচ্ছে। এখন ব্রোকার, আমি একটু বলি, ব্রোকাররা বিভিন্ন সময় তাদের ইন্টেনশন হচ্ছে যে কি, জেনারেল পিপল যারা আবেদন করতে পারে না, জানে না, কম বোঝে, তাদেরকে বিভিন্নভাবে তারা ট্র্যাপ করে, হ্যাঁ, বিভিন্ন কিছুর ভয় দেখিয়ে তারা কিন্তু ঠিকই টাকা হাতিয়ে নেয়। ঠিক আছে, যদি সিগনিফিকেন্ট যে বিষয়গুলো আপনি বলেছেন সেগুলো আমার নজরে আসছে, সেগুলো আমি অবশ্যই কি অ্যাকনলেজ করছি, কিন্তু যে বাইরের ব্রোকার আপনাকে ওভার ফোনে কি বলেছে সেটার জন্য তো আমি আসলে লায়াবিলিটি নিব। আমরা দুদক প্রধান কার্যালয়ের একটি অভিযোগের প্রেক্ষিতে আজ আমি দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় পাবনা থেকে আঞ্চলিক পাসপোর্ট অফিসে একটি অভিযান পরিচালনা করি। এই অভিযান পরিচালনা কারণে বিভিন্ন সেবা প্রার্থীদের আমরা তাৎক্ষণিকভাবে জিজ্ঞাসাবাদ করি। তারা বিভিন্ন হয়রানির কথা স্বীকার করেন। তারা একটা আবেদন করলে সেই আবেদনের যদি দালালের মাধ্যমে করে তাহলে অল্প সময়ের মধ্যে হয়ে যায়, আর দালালের মাধ্যমে না করলে তাহলে তাদের ভোগান্তি পোহাইতে হয়। এখানে আরেকটা জিনিস যেটা সবচেয়ে পেলাম, তারা বিকাশের মাধ্যমে লেনদেন করে। একটা বিকাশের তথ্য আমরা পেয়েছি, সেই তথ্যটা সহকারী পরিচালক পাসপোর্ট অফিসের তাকে আমরা দেখিয়েছি এবং এটা সত্যতা নির্ধারণ হয়েছে। আরো কিছু অভিযোগ আছে, সেটা হলো বিশেষ একটি সাইন থাকে পাসপোর্টের, যে আবেদনটা থাকে এই আবেদনের মধ্যে একটা বিশেষ সাইন থাকে, যে সাইনগুলো দেখলে দ্রুত গতিতে পাসপোর্ট অফিসের যে অধীনস্থ যারা কর্মকর্তা কর্মচারীরা থাকে তারা করে দেয়। এখন এই বিশেষ সিলটা কিসের জন্য দিয়েছে এর সদুত্তর কিন্তু সহকারী পরিচালক পাসপোর্ট অফিসের তিনি বলতে পারেননি। আরো কিছু অভিযোগ যাচাই বাছাই চলছে। যাচাই বাছাই আনতে আমরা একটা প্রতিবেদন তৈরি করব। এই প্রতিবেদনটি দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয় আমরা ঢাকায় প্রেরণ করব। তার পরবর্তীতে দুদক প্রধান কার্যালয় থেকে যে সিদ্ধান্ত আমাদেরকে দিবেন, উক্ত সিদ্ধান্তের আলোকেই আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। আচ্ছা, আপনারা সুনির্দিষ্টভাবে না, এখন যার ফোন আমরা তাকেই তো এখানে অভিযুক্ত করবো বেশি, কারণ এখানে তাকেও জিজ্ঞাসাবাদ করব। তিনি যদি এই টাকা যদি কিভাবে ডিস্ট্রিবিউট করেছে, কিভাবে নিয়েছে, কার কাছ থেকে নিয়েছে, এটা আমরা যাচাই বাছাই করেই আমরা প্রতিবেদনে লিখবো। এখানে কে দায়ী হবেন সেটা এখনো সুনির্দিষ্টভাবে বলা যাচ্ছে না। যারা দায়ী হবেন আমাদের প্রতিবেদনে উল্লেখ থাকে।